কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতিকে পরপর হুমকি, বাংলাদেশ যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর ছেলে অনন্য রায় সরস্বতী ও তার স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী। এই মর্মে ৪ জুন ইলামবাজার থানায় ও ৫ই জুন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। তাদের অভিযোগ, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে ইলামবাজার জঙ্গলে পরে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় তাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেন এক ব্যক্তি, জানিয়ে রীতিমতো আতঙ্কে এই আইনজীবী দম্পতি। আমি হাইকোর্টের অ্যাডভোকেট অনন্যকান্তি রয় সরস্বতী আমার নাম। আমার ওয়াইফ শ্রেয়া রয় সরস্বতী, ও হাইকোর্টের অ্যাডভোকেট। আমাদের হাইকোর্ট এখন ছুটি চলছে। আমরা গত 7-10 দিন ধরে আমাদের শান্তিনিকেতনে একটা বাগান বাড়ি আছে, সেখানে আমরা এসে রয়েছি আমি আমার স্ত্রী। গত 4 তারিখে ইলামবাজার জঙ্গলে তো দুটি বাইক আমার গাড়ি আটকায় এবং সেই আমার গাড়ির কাঁচ নক করে আমি কাঁচটা নামাই। তখন আমার জামার কলার ধরে আমাকে বলে, তোকে শালা জানে মেরে দেবো, হাইকোর্টের মামলায় তুই থাকবি না, হাইকোর্টের ধারে কাছে যেন তোকে না দেখি এবং বীরভূমও যেন না দেখি, তোকে কিন্তু মেরে দেবো। তার একটু পরে পিছন থেকে একটা চকচকে ছুরি বার করে আমার সামনে এইভাবে নাচিয়ে আমাকে বলে যে পুলিশকে কিন্তু কোনো কিছু বলা যাবে না, পুলিশ আমাদের পকেটে, পুলিশকে কিছু ইনফরমেশন দেওয়া যাবে না। এই ধরনের কথাবার্তা কেন, সেটা কী করে বলি বলুন তো। তবে একটা জিনিস আমি আপনাকে বলি যে দেখুন, নেহাত চুরি ছিনতাইয়ের ব্যাপার যদি হতো তাহলে তো আমার স্ত্রীর গায়ে গয়না রয়েছে, হাতে বালা, গলায় মঙ্গলসূত্র রয়েছে, মোবাইল রয়েছে, আমাদের কাছে টাকা পয়সা রয়েছে, তাহলে তো সেটা উপর দিয়ে হতো, তাহলে বুঝতাম যে এটা একটা চুরি ছিনতাইয়ের জন্য আমাকে দাঁড় করিয়েছে। চিনতে পেরেছেন কাউকে? চিনতে পারিনি, হেলমেটে ঢাকা ছিল, তবে বছর 40-এর ভিতরে বয়স, রোগা, গায়ে ঘিয়ে রঙের জামা ছিল, কালো রঙের একটা বাইক, আরেকজন একটা লাল রঙের হিরো হন্ডা বাইকে ছিল। তো মূল কথাগুলো কালো রঙের বাইক আরোহী আমায় কথাগুলো বলেছে। গাড়ির নাম্বার কিছু? গাড়ির নাম্বারটা নিতে পারিনি। সেই পরিস্থিতিতে আমার স্ত্রী খুব ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি। তারপরে ওসি ইলামবাজারকে আমি আমার লেটার হেডে লিখিত দিই। ওসি ইলামবাজার তার নিজের গাড়ি করে আমাকে স্পটে নিয়ে যান, স্পটটা আইডেন্টিফাই করি। তা ওসি ল্যাটিটিউড, লংগিটিউড সবটা গ্রিনিচ মিন টাইম অনুযায়ী কত কী দাঁড়াচ্ছে সবটা উনি নোট করেন, রেকর্ড করেন। তারপর বললেন যে আপনার বাড়িতেও কি তারা এসেছে? আমার 5 তারিখ আমার বাড়িতে, মানে পরশু দিন সকালবেলা 11টা নাগাদ সেই ঘিয়ে রঙের জামা পরা লোকটাই 5 তারিখে একটা সবুজ রঙের জামা পরে এসেছিলো। সে একই বলে কি আমাকে বললো যে কী রেখেছে, তোকে যে বললাম বীরভূমে থাকা যাবে না, পুলিশের সাথে যোগাযোগ রাখা যাবে না, তুই বীরভূমেও আছিস, আবার পুলিশের কাছেও যাচ্ছিস। তারপরেও কি চিনতে পারেননি? যে না, গলাটা শুনে মনে হচ্ছে সেই লোকটা বীরভূমের লোক, এইটুকু আমি কনফার্ম। মুখ চোখ দেখেন? মুখ না, হেলমেট পরা ছিল, খালি এইটুকু পার্ট দেখতে পেয়েছি, রোগা মতো। সেই সময় আমার বাড়িতে আমার মালিক ভক্ত কাজ করছিল, ভক্ত লোহার। ওকে আমি বললাম, ভাই একটা লোক আমাকে গালাগাল দিচ্ছে, একটু বাড়ি গিয়ে দেখো তো। ভক্ত দৌড়ে গিয়ে বললো যে দাদা, সবুজ রঙের জামা পড়া একটা লোক একটা কালো রঙের বাইক করে বেরিয়ে গেল, আর তো কিছু দেখলাম না। আলাম নাম্বার দেখতে পেলে? বললো না দাদা দেখলাম না তো। আমি তারপরে শান্তিনিকেতন থানাতে এফআইআর করি। শান্তিনিকেতন থানা এবং ইলামবাজার থানাতে এফআইআর নেওয়া হয়েছে। এসপি বীরভূমের সাথে আমার কথা হয়েছে গতকালকে। তো আমি আমার লাইফ এবং আজ থেকে দিন 10 কি দিন 15 আগে, মানে গত মাসের কথা আমি বলছি, প্রান্তিকের কাছে জোড়া ব্রিজের কাছে শিউলি হোটেল আছে, সেখানে আমরা চপ মুড়ি কিনতে গেছিলাম। যখন চপ মুড়ি কিনতে যাই, একটা বছর 50 লোক কাঁচা পাকা দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে যে শান্তিনিকেতনটা কিন্তু খুব অশান্তির জায়গা হয়ে যাবে শিগগিরই, দেখবেন। তো আমি দেখুন, রাস্তাঘাটে 5 রকম লোক 5 রকম কথা বলে, সব কথা। ওনাকে চিনতে পেরেছেন? তাকে দেখলে তাকে যদি দেখি আমি তাহলে পারবো চিনতে, কিন্তু সে আমার অচেনা লোক ছিল। এবং আপনি কি বুঝতে পারছেন মানে কেন তারা আমাকে অ্যাটাক করছে? কোন মামলার জন্য সেটা আমি বুঝতে পারছি না। তবে আজ থেকে 15 দিন আগেকার ঘটনা, 4 তারিখের ঘটনা, 5 তারিখের ঘটনা, এই সমস্ত ইনসিডেন্টগুলো পর সাজালে আমি বুঝতে পারছি আমাকে হাইকোর্ট থেকে হুৎখাত করা, হাইকোর্টের মামলা না করা, এবং আমি যেন কোনো রকম শান্তিনিকেতন না থাকি, এই সমস্ত আমাকে মানে খুনের হুমকি দেওয়া, ছুরি দেখিয়ে মেরে ফেলা, আমি যেন পুলিশের কাছে না যাই। আমাকে কি চাইছেন এখন? আমি চাইছি পুলিশ প্রশাসনের কাছ থেকে একটু সাহায্য চাইছি। এবারে এসপির সাথে আমার কথা হয়েছে গতকালকে 2বার। এসপি যদি আমার প্রোটেকশনের ব্যবস্থা করে তাহলে ভালো, নাহলে আমি তো বাড়ির বাইরে বেরোতে পারছি না। পাশের বাড়ির লোককে দেখে আমার সঙ্গে করে মানে বেরোতে হচ্ছে, এটা তো হতে পারে না। তো এটা তো জেলা পুলিশ সুপারের দায়িত্ব আমাকে সেই প্রোটেকশনটা দেওয়া। কি আস্থা কি দিয়েছে পুলিশ এখনো পর্যন্ত? কি পুলিশ আমাকে আস্থা দিয়েছে যে ইনভেস্টিগেশন চলবে, আপনি চিন্তা করবেন না। পুলিশ হয়তো চেষ্টা করছে, আমার পুলিশের উপর আস্থা আছে, কিন্তু আমার জেলা পুলিশ সুপারের কাছে এটা অনুরোধ যে আমার প্রোটেকশনের জন্য উনি যেন কিছুটা করেন, নাহলে আমি তো এইভাবে হতে পারে না। একটা মানুষ বাড়ি বেরোতে পারবে না, কিছু করতে পারবে না, এটা তো হয় না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অনন্যকান্তি রয় সরস্বতী, আমি হাইকোর্টের অ্যাডভোকেট।
আপনার আমার 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 স্ত্রী শ্রেয়া রয় সরস্বতী, সেও হাইকোর্টের অ্যাডভোকেট। আমার মা কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, মহামান্য বিচারপতি জাস্টিস অনিন্দিতা রায় সরস্বতী। অরুণ রায় সরস্বতী আমার বাবাও অ্যাডভোকেট। অনন্য রায় সরস্বতী বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনেই হাইকোর্টের অ্যাডভোকেট। কলকাতা সহ শান্তিনিকেতনে আমাদের বাড়ি আছে। হঠাৎই গাড়ি থামিয়ে আমার জামার কলার ধরে এক ব্যক্তি, তারপরেই বলা হয় হাইকোর্টে মামলা লড়া যাবে না, আর পুলিশকে জানালে অবস্থা খারাপ হয়ে যাবে। একইভাবে শান্তিনিকেতনে আমাদের বাড়ির কাছে এসে ওই একই ব্যক্তি হুমকি দেয়। আমরা রীতিমতো আতঙ্কে 2 থানাতেই অভিযোগ করেছি।